নির্বাচন কমিশনার আজকে পয়েন্ট টু পয়েন্ট স্পষ্ট করলেন এবং বললেন যদি প্রমাণ না হয় তাহলে দেশের কাছে ক্ষমা চান। দেশের মানুষকে তো আপনারা গুমরাহ করছেন শব্দ ব্যবহার করলেন, অর্থাৎ মানুষকে ভুল বুঝে মিথ্যাচার করার কথা বলছেন। নীলাভও বলছিলেন যে ভুয়ো ভোটারের নাম আছে, আরে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্যই তো এসআইআর করা, তাই তো প্রসেস, নাহলে তো হতো না, এসআইআর প্রয়োজনই ছিল না। বলুন স্যার। দেখুন, সংবিধানের ৩২৪ ধারা অনুসারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাজ। এবং নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে এর আগে স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে যে তাদের সেপারেট স্ট্রাকচার থাকবে, সেপারেট বাজেট অ্যালোকেশন থাকবে, কোনো রকমভাবে রাজ্য সরকারের উপর নির্ভরশীল থাকবে না। পরিষ্কার। তাহলে তার মানে এতদিন রাজ্য সরকারের উপর নির্ভরশীল ছিল। এটা বিষয়ে যে আমরা ভূত খুঁজতে গিয়ে ভুল খুঁজছি, আসলে ভূত এবং ভুল দুটোই আছে। ভূত আছে অর্থাৎ যেটা মৃত তারা যেমন রয়ে গেছে, যারা আদৌ নাগরিক নয় তারা রয়ে গেছে, তাদের যদি আমরা বাদ দেই, অর্থাৎ দেশের নাগরিকরাই জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এটাই হওয়া উচিত। যে কোনো গণতান্ত্রিক ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই কাম্য, এটাই হওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারছি না এই যে মানে হল্লাবোল করা হলো বা হল্লাবোল করা হচ্ছে, এর কারণ হচ্ছে ভুল ভূত সব একা করে দেওয়া, সমস্ত কিছু গুলিয়ে দেওয়া, যাতে সংশোধনটা ভালোভাবে না হয়। এবং আমরা তো দেখছি যে স্যাম্পল চেকিং হচ্ছে বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন ওয়ার্ডে, সেখানে একটা বিরাট পরিমাণ মৃত মানুষ এখনো পর্যন্ত রয়ে গেছে, পরিবারের লোক বলছে রয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে ডুয়াল নাম, যেটা একেবারে অবৈধ, আমার একটা কেন্দ্র থেকে আমি আরেকটা কেন্দ্রে শিফট করতে পারি, আমার এপিক নাম্বারটা চেঞ্জ করতে পারি, তাহলে আমার আগেরটা কাটতে হবে, এটাই আমারই দায়িত্ব। আমি যখন আবেদনের ভিত্তিতে নাম তুলছি, তাহলে আমার নির্বাচন কমিশনের উচিত আমার নামটাকে অটোমেটিক ডিলিট করা, যার পরিবর্তে দেওয়া, অথবা আমারও জানানো একই সঙ্গে যে আমি ওই এক কেন্দ্রে নাম তুলেছি, আমার আগের কেন্দ্র থেকে নাম সরিয়ে নেওয়া হোক। এই যদি হয় তাহলে এটা মনে রাখতে হবে সাইজ অফ দ্য স্যাম্পলটা কত। পপুলেশনটা হচ্ছে প্রায় ৭০ কোটি থেকে ৮০ কোটি মানুষের ভোটার। এই বিরাট সংখ্যকের মধ্যে একটা বা দুটো ভুলকে সামনে রেখে যদি আমরা পুরো সিস্টেমটাকে বরবাদ করার চেষ্টা করি, আমি বলবো সেটাই করার চেষ্টা করা হচ্ছে। যেটা প্রশ্ন যে সংশোধিত যে ভোটার লিস্ট সেটা আসার পরেও সংশোধনের কিন্তু সময় থাকে, তারপরে চূড়ান্ত ভোটার লিস্ট হয়, তারপর নির্বাচন, অনেকগুলো স্টেপ, এবং পোস্ট ফ্যাক্ট অর্থাৎ নির্বাচনের পরে ৪৫ দিনের মধ্যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে কিনা তার সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ যেমন নির্বাচন কমিশনকে করা যায় তেমনি আদালতে করা যায়। একদম। আমরা তো জানি যে ডায়মন্ড হারবারে মামলা করা হয়েছে ৪৫ দিনের মধ্যে, ৪৫ দিন পর, ৬ মাস পর। কেউ বললো ওই সময় ভুয়ো ভোট হয়েছিল, তাহলে তখন আসনি কেন তোমরা ভাই? এটা তো আমি বারবার বলছি যে সব বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বচ্ছভাবে নির্বাচন করতে যেটা অবজেক্টিভ, 325-এর যে অবজেক্টিভ ইলেকশন কমিশনের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেটা করতে অসুবিধাটা কোথায়? কেন বাংলাদেশের মানুষ বা অন্য কোনো রাষ্ট্রের মানুষ বা অনুপ্রবেশকারী, যারা আমাদের নাগরিক নয় বা বারবার নাগরিক বা বাংলাদেশের নাগরিক বা পাকিস্তানের নাগরিক, তাদের কি অধিকার আছে আমাদের দেশের নির্বাচনে অংশগ্রহণ করবার? আমি এর আগেও একটা উদাহরণ দিয়েছিলাম যে 1995-এ বলজিৎ রায়, আসামের ফরমার ডিজি, তিনি একটি বই লিখেছিলেন অ্যাভালেসেন্স অফ বাংলাদেশ, এবং তিনি সেই সময় একেবারে মেথডিক্যালি দেখিয়েছেন যে প্রত্যেকটা আসামের লোকসভা এবং বিধানসভায় কত অনুপ্রবেশকারী আছে, কারণ তিনি একটা পদে বসেছিলেন। এবং আমরা দেখলাম তারপরে ধীরে ধীরে সংশোধন হয়েছে। তো সুতরাং নেই এটা কেউ বলতে পারবে না। এবং আমরা তো দেখছি যে পুশব্যাক হচ্ছে, যদি একটা ভুল থাকে সেটা নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু যতগুলো সঠিক লোককে ভূত বা ভুল খুঁজে বের করা হয়েছে সেটা নিয়ে কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েশনের কথা বলছেন না। ঠিক। আমি এখান থেকে স্যার এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসছে আমার কাছে, ব্রেকিং নিউজ নিয়ে
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।